প্রয়াত রবীন্দ্র গবেষক অশ্রু কুমার শেখদার শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে তার প্রয়াণ হয়। বিস্তারিত জানবো, প্রতিনিধি পার্থপ্রতিম সরকার রয়েছেন টেলিফোন লাইনে। পার্থ, কি হয়েছিল ওনার? হ্যাঁ, তোমাকে জানি কি দীর্ঘদিন ধরেই কিন্তু তিনি বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন এবং গত প্রায় 7 থেকে 8 মাস ধরে তিনি শয্যাশায়ী ছিলেন। যার ফলে গত দুদিন আগে তার শারীরিক অবস্থার আরো অবনতি হয় এবং তারপর তাকে শিলিগুড়ি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তার চিকিৎসা চলছিল। চিকিৎসায় তেমন সাড়া দিতে পারেননি বয়সজনিত কারণে এবং তারপর আজ সকাল 10:30 নাগাদ তার মৃত্যু হয়েছে। এমনটাই কিন্তু আমরা নার্সিংহোম উপস্থিত জানতে পারছি এবং তার এই মৃত্যুতে কিন্তু বড় ক্ষতি হলো শুধু শিলিগুড়ির নয়, গোটা উত্তরবঙ্গের সাহিত্য জগতে কিন্তু বড় ক্ষতি। কারণ উত্তরবঙ্গে তার পরিচিতি রবীন্দ্র হিসাবে বহু লেখালেখি রয়েছে এবং তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই উত্তরবঙ্গের সাহিত্য জগৎ কিন্তু ভেঙে পড়েছে। তার প্রতি কিন্তু অপূরণীয়, এই কথা কিন্তু সকলেই কথায় মেনে নিয়েছে এবং আজ তার শেষ ইচ্ছে ছিল যে তার মরদেহ যাতে কোনোভাবে কোনো সংগঠন, কোনো ক্লাব বা কোনো প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া না হয়। সেই মতো তার এখনো তার মরদেহ নার্সিংহোমে শায়িত রয়েছে এবং তার মেয়ে, ওনার মেয়ে কলকাতা থাকেন। আজ বিকেলে বিমানে নামবেন শিলিগুড়িতে, তারপর তার মরদেহ নিয়ে আসবে বাড়িতে এবং সেখান থেকে ধন্যবাদ পার্থ। অশ্রু কুমার শেখদারের প্রয়াণ এবং তার প্রয়াণে কিন্তু শুধু যে রবীন্দ্র চর্চাই নয়, দুই বাংলার ভাষা চর্চার ক্ষেত্রেও অনেকটাই ক্ষতি হলো। অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিনে বর্ণমালা, সেই থেকে শুরু দিন বদলের পালা। আজ অমর 21, দিনটা শুধু বাংলাদেশের নয়, বাংলা ভাষার। পৃথিবীর যে প্রান্তে যত বাঙালি আছে তাঁদের গর্ব করার দিন 21শে ফেব্রুয়ারি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি 144 ধারা অমান্য করে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকার রাজপথে নামে ছাত্র সমাজ। সেদিন মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে প্রাণ দেন রফিক, সালাম, বরকত, সাফিউজ্জাব্বাররা। তাঁদের আত্মত্যাগে এসেছিল বাংলার স্বীকৃতি। 21 আজ আর কেবল বাঙালির নয়, দেশ কালের সীমানা ছাড়িয়ে এই দিন আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মধ্যরাত থেকে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে 21-এর উদযাপন। দিনভর সরকারি বেসরকারি নানা কর্মসূচি, অনুষ্ঠানের আয়োজন। দেখতে পাচ্ছেন শান্তিনিকেতন, বনগাঁ, শিলিগুড়ি এবং দার্জিলিংয়ের ছবিটা। সর্বত্রই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে। ভাষা দিবসে একদিকে যখন শহীদ স্মরণ, গান থেকে হরেক অনুষ্ঠান, সে সময় আমরা আম বাঙালির বাংলা জ্ঞানের বহর যাচাই করতে হাজির হয়েছিলাম। শুনুন কয়েকটি সাধারণ প্রশ্নের কি উত্তর পাওয়া গেল। আজকে কি দিন? আজকে ভাষা দিবস। বর্ণপরিচয় কে লিখেছে? বর্ণপরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলায় কটা স্বরবর্ণ আছে? বাংলায় স্বরবর্ণ বলাই যাবে, গুণে বলতে হবে। অ, আ, হস্র, দীর্ঘ, হস্র। একটু জোরে বলুন। 14টা। ব্যঞ্জন বর্ণ কটা আছে? ব্যঞ্জন বর্ণ সংখ্যাটা বলতে পারবো না, পরপর বলতে গিয়ে ওই ক চটা তো প বর্গে আটকে যাবো, এরকম অবস্থা আর কি। রবীন্দ্রনাথের একটা কবিতা বলতে পারবেন? না। বর্ণপরিচয় কে লিখেছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজকে কি ভাষা দিবস? আজকের দিনে মানে কতজন শহীদ হয়েছিল? বাংলায় কটা স্বরবর্ণ আছে? গুণে বলতে হবে, ঠিক গুণেই বলুন। 14টা। আর ব্যঞ্জন বর্ণ? ব্যঞ্জন বর্ণ বলতে পারবো না। ক খ গ ঘ কতটা বলতে পারবেন? ক খ গ ঘ উ চ ট ত প থ দ ধ দন্ত ন প ফ ব র ল ম অন্তস্থ জ। আচ্ছা,
আচ্ছা, রবীন্দ্রনাথের একটা কবিতা বলতে পারবেন? এভাবে মুখস্থ কিছু নেই। আজকের দিনটা কি কারণে বিখ্যাত? আজকে ভাষা দিবস, আন্তর্জাতিক শহীদ হয়েছিল আজকে? লাখো মানুষ শহীদ হয়েছিল। বাংলায় কতগুলো স্বরবর্ণ আছে? 39টা। 39টা। ব্যঞ্জন বর্ণ কতগুলো আছে? এখন কাউন্ট করতে পারছি না, একটু ভুলে যাচ্ছে। বাংলা বর্ণ কটা? আমার বাংলা বর্ণ কত? আই এম সো সরি, 24টা 26টা ইংলিশে। 26টা ইংলিশে। আই এম সরি, আমি অনেকদিন এই ব্যাপারে কানেক্টেড নয়, সো আই এম সো সরি। কত সালে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গৃহীত হয়েছিল? প্লিজ আস্ক হিম। কটি বর্ণ আছে স্বরবর্ণে? স্বরবর্ণ আছে স্বরবর্ণ সরিয়া সরিয়া রস্বই দীর্ঘ রস্বই দীর্ঘ রি লি এ ওই ও কয়টা হলো? 14টা। রবি ঠাকুরের একটা বাংলা কবিতা বলুন তো। না, এইটা সে তো আমার অনেক আছে কবিতা। একটা দুটো লাইন? না, বিষয়টা এইভাবে দিন। আমার সোনার বাংলা। কত সালে ঘটনাটা ঘটেছিল? কত? 52 সালে, 1952 সালে। তার পরবর্তীতে আসামেও হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি দিবসটা কোন সালে পেয়েছিল? এটা 1989 সালে।